আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী সিঙ্গাপুর ভাইয়েরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি হেলাল। আজকে আমি আপনাদের জন্য নতুন একটি আপডেট নিয়ে এসেছি সিঙ্গাপুর ওয়ার্ক পারমিট নিয়ে। আপনি বা আপনার পরিচিত কেউ যদি সিঙ্গাপুর থেকে থাকেন বা কাজ করেন, তাহলে গুরুত্ব সহকারে ভিডিওটি দেখবেন। কোনো স্কেপ, কোনো টানাটানি করবেন না রে ভাই, তাহলে কিছুই বুঝতে পারবেন না। চলুন বিস্তারিত জেনে নিই। তার আগে ছোট্ট একটু বিরতি। ওয়েলকাম ব্যাক, থ্যাংক ইউ ফর ওয়াচিং। সিঙ্গাপুর সরকার ওয়ার্ক পারমিটের নিয়মগুলি বড় পরিবর্তন আনছে, যাতে নিয়োগকর্তারা আরও সহজে দক্ষ কর্মী নিয়োগ ধরে রাখতে পারেন। 2025 সালে 1 জুলাই থেকে ওয়ার্ক পারমিট হোল্ডারদের আরও 4টি সর্বোচ্চ সময়সীমা থাকবে না। আগে সময়সীমা 14 থেকে 26 বছর মধ্যে ছিল, যা নির্ভর করতে কর্মীদের দক্ষ খাত ও দেশের ওপর। এখন ওই সীমাবদ্ধতা উঠে যাচ্ছে। এই পরিবর্তনে মালয়েশিয়া, হংকং, মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান কর্মীদের ক্ষেত্রে আগে কার্যকর ছিল, এবার সেটা সবার জন্য প্রযোজ্য হবে। তবে ওয়ার্ক পারমিটের জন্য বয়স সীমা থাকবে 1 জুলাই থেকে। এই বয়স সীমা 60 থেকে বাড়িয়ে 63 বছর করা হচ্ছে, যা সিঙ্গাপুর স্থায়ী রিটায়ারমেন্ট নীতির সাথে মিল রেখে ঠিক করা হয়েছে। এমনকি নতুন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করা বয়স সীমাও বাড়ানো হয়েছে। আগে যেখানে মালয়েশিয়াদের জন্য সর্বোচ্চ বয়স ছিল 58, আর অন্য দেশের জন্য ছিল 50, এখন সেটা বাড়িয়ে 61 বছর করা হয়েছে। সিঙ্গাপুরের ম্যান পাওয়ার মন্ত্রণালয়ের মম জানিয়েছে, এই পরিবর্তন ফলে কোম্পানিগুলো আরও অভিজ্ঞ ও দক্ষ কর্মীদের দীর্ঘ সময় ধরে রাখতে পারবে। যদিও বয়স্ক কর্মীদের জন্য স্বাস্থ্য বীমার খরচ কিছুটা বেশি হতে পারে, তবে কর্মীদের অভিজ্ঞ দক্ষ সেই খরচ তুলনায় অনেক বেশি মূল্যবান। যদি তথ্যটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি একটি লাইক করবেন, কমেন্টস করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তীতে ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালোবেসে সঙ্গে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন, এ প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিলাম। আমি হেলাল। আল্লাহ হাফেজ।